তো আমরা আজকে হরিণখা দরবার শরীফে আমরা সকলে আজকে খুবই আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমাদের যে কজনের বাদ ছিল ৮ জনের প্রত্যেকেরই নাম ইনক্লুশন হয়েছে, মানে নাম ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের নাম ফিরে পেয়েছি। নিশ্চয় সরকারও চাইছে এবং ট্রাইব্যুনালও চাইছে যারা যোগ্য ভোটার একজনের নামও যেন বাদ না যায়। ওয়াসিম আকরাম সাহেবের পরামর্শে এবং ওনারই প্রচেষ্টায় আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালে কলকাতায় পাঠিয়েছিল এবং সরকারও বারবার চেয়েছে যাতে করে যোগ্য ভোটারের নাম ফিরে আসে এবং ট্রাইব্যুনালও বারবার চেয়েছে যাতে করে যোগ্য ভোটার একটাও বাদ না যায়। তো আমরা দেখেছি সরকারি ভাবে থেকে শুরু করে ট্রাইব্যুনাল থেকে শুরু করে ট্রাইব্যুনালের জাজ সাহেব থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু কোঅপারেট করেছেন এবং যোগ্য ভোটারের যাতে নাম বাদ না যায় চেষ্টা করেছেন। তো আমরা আজকে হরিণখা দরবার শরীফে আমরা সকলে আজকে খুবই আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমাদের যে কজনের বাদ ছিল ৮ জনের প্রত্যেকেরই নাম ইনক্লুশন হয়েছে, মানে নাম ফিরে এসেছে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের সম্মানীয় অ্যাডভোকেট জনাব ওয়াসিম আকরাম সাহেবের, যিনি রাত দিন পরিশ্রম করেছেন, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত লড়াই করেছেন এবং যেভাবে কথা দিয়েছেন কথা রেখেছেন। এটা সবচেয়ে আমাদের কাছে বড় পাওনা। আমাদের সঙ্গে প্রথম থেকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট সাহেব জনাব ডক্টর আব্দুল্লাহ মারুফ আমিনী সাহেব, উনি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন। ওনাকে আমরা স্পেশাল হরিণখা দরবার শরীফের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ভাইরা সকলে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রত্যেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তো হরিণখা দরবার শরীফের আমাদের সম্পর্কটা ফুরফুরা শরীফের সঙ্গে, আমাদের সম্পর্কটা পীরনগর শরীফ পীরনগরী পীর সাহেবের সঙ্গে। যেহেতু আমার মায়ের বাবা দাদা হুজুর কেবলা তিনি স্বাধীনতা সংগ্রামী একজন ছিলেন, তিনি হাজার হাজার মানুষকে স্বাধীনতায় উদ্বুদ্ধ করেছিলেন। আমার বাবার বাবা মানে আমাদের পীরনগরী পীর সাহেব, তিনি ১১৭ বছর বয়সে ইন্তেকাল করেছিলেন, মারা গিয়েছিলেন। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, হাজার হাজার মানুষকে স্বাধীনতায় উদ্বুদ্ধ করেছিলেন। আমাদের পেপারস পত্র ১৯৪৭ সালের আগে থেকে পেপারস পত্র সবকিছু ছিল, তারপরেও কিন্তু কোনো কারণে মিসম্যাচ নামের এদিক ওদিক স্পেলিং এর সমস্যা এগুলো হয়েছিল, যা ট্রাইব্যুনালকে আমরা ধন্যবাদ জানাই, গ্রেট অ্যাডভোকেট জনাব ওয়াসিম আকরাম সাহেবকে ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকের উদ্দেশ্যে আমার বার্তা, আপনারা কেউ আশাহত হবেন না এবং কেউ ভয় পাবেন না, আপনারা লেগে থাকুন। নিশ্চয় সরকারও চাইছে এবং ট্রাইব্যুনালও চাইছে যারা যোগ্য ভোটার একজনের নামও যেন বাদ না যায়। হয়তো সেটা দেরি হলেও হবে এবং যারা খুব তাড়াতাড়ি চাইছেন যাদের নামগুলো তোলার জন্য তারা অ্যাডভোকেট সাহেবদের সঙ্গে যোগাযোগ করবেন। বিশেষ করে আমাদের তো অ্যাডভোকেট সাহেব আছেন, যদি ওনার নামটা আপনার ফোন নাম্বার চান আমরা দিয়েও দেবো ইনশাআল্লাহ। তো উনি একজন আমাদের বিশ্বস্ত মানুষ। তো আমি এটুকুই বলবো, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। যেহেতু আমাদের এই ব্যাপারটা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, অনেকেই যেন আশ্চর্য হয়েছিলেন বা যে কোনো তারা হয়তো অনেকেই খবরটা জানতে আগ্রহী ছিলেন। তো আমরা এটা খবরটা, আনন্দের খবরটা সকলের কাছে পৌঁছালাম এবং সকলের যারা এদেশের নাগরিক তাদের প্রত্যেকের নামগুলো আস্তে আস্তে উঠে যাক, এটুকুই আমি কামনা করি। প্রত্যেককে ধন্যবাদ জানাই, ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই, সরকারি যারা ব্যবস্থাপনায় আছেন, দায়িত্বে আছেন, যারা কাজ করছেন এবং অ্যাডভোকেট সাহেবদের সবাইকে ধন্যবাদ জানাই। ওয়াসিফের পক্ষ থেকে আমি আছি, আমার সঙ্গে রিজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি স্যার আছে। ট্রাইব্যুনাল সবসময় চেষ্টা করছে বা সরকার সবসময় চেষ্টা করছে এই দেশে যারা যোগ্য নাগরিক কাউরি যেন নাম কোনোভাবে না কেটে যায়। শুধু পীরজাদা পরিবারের না, সবার ক্ষেত্রেই সেটা কিন্তু দেখছে। আজকে ট্রাইব্যুনালের সামনে সেই ডকুমেন্টস গুলোই যেগুলো অলরেডি আমরা দিয়েছিলাম, সেই ডকুমেন্টস গুলোকে ভালোভাবে দেখিয়ে ভালোভাবে বুঝিয়েই কিন্তু আবার আমাদের নাম পুনরায় ফিরে এসছে। তো ট্রাইব্যুনাল সবসময় চাইছে দেশের যোগ্য ভোটারের নাম কোনোভাবেও যেন বাদ না যায়। অতএব ট্রাইব্যুনালের কাছে কিন্তু বেসিক্যালি কোনো ডকুমেন্টস নেই, আপনি যে ডকুমেন্টস এখন প্রডিউস করবেন বা দেখাবেন সেটাকে ভেরিফিকেশন করেই কিন্তু ট্রাইব্যুনাল নাম উঠাচ্ছে। অতএব আপনারা চেষ্টা করবেন যাদের ট্রাইব্যুনালে পেন্ডিং বা এক্সক্লুড করে দিয়েছে তারা অবশ্যই চেষ্টা করুন যেন ট্রাইব্যুনাল পর্যন্ত ডকুমেন্টস পৌঁছানো যায়, যেই হালাতেই হোক, সে কেসের মাধ্যমে হোক বা ট্রাইব্যুনাল যদি কোনোভাবে ফিজিক্যাল কপি জমা নাই বা কোনো যদি প্রসেস থাকে, আমি তো জানি কোনো প্রসেস নেই ফিজিক্যাল ডকুমেন্ট জমা দেওয়ার, যদি হাইকোর্টের মাধ্যমে হয়, কাউরি মাধ্যমে দ্বারা, কোনো আইনজীবীর মাধ্যমে দ্বারা, অবশ্যই আপনারা ডকুমেন্টস পৌঁছানোর ব্যবস্থা করুন। একবার এক্সক্লুড হয়ে গেলে অনেক সমস্যা, এটাকে রোল ব্যাক করানো, একবার রোল ব্যাক যদি করাতে মানে এক্সক্লুড হয়ে যায়, রোল ব্যাক করার জন্য কিন্তু ইলেকশন কমিশন থেকে পারমিশন নিতে হয়। সো অনেকটা এটা ট্রাইব্যুনালের প্রসিজিওর অনেকটাই লম্বা প্রসিজিওর। অতএব আপনারা চেষ্টা করুন যারা পেন্ডিং আছেন অবশ্যই আপনারা ডকুমেন্টস পৌঁছানোর ব্যবস্থা করুন ট্রাইব্যুনাল পর্যন্ত, যেই মাধ্যমে ডকুমেন্টস অ্যাকসেপ্ট করছে ট্রাইব্যুনাল, যেই মাধ্যমে পৌঁছানো যায়, যে ওয়ে আছে
লিগ্যাল মেথড ইউজ করে যেভাবে ডকুমেন্টস পৌঁছানো যায় সেভাবে পৌঁছানোর চেষ্টা করবেন। আমাদের পীরজাদা পরিবারের যারা সদস্য যাদের নাম উঠেছে ইনক্লুড হয়েছে তাদেরকে আমি সবাই ধন্যবাদ জানাই। শুধু আমার দ্বারা একা না, এটা ট্রাইব্যুনাল চেয়েছে, সরকার চেয়েছে, আর যাদের নাম কেটেছিল যারা এখানে বেসিক্যালি যারা ভিকটিম ছিল ডিলেটেড ভোটার, তারা পুরো পরিবারই কিন্তু একসাথে যৌথভাবে সবাই মিলে কাজ করেই কিন্তু আজকে নাম আমরা ফিরে পেয়েছি। তো এটা আমাদের জন্য অনেক বড় জয়। এটা আমাদের রাজ্য সরকারেরও জয়, এটা শুধু আমাদের না, এটা রাজ্য সরকারেরও জয়, ট্রাইব্যুনালেরও জয়। ট্রাইব্যুনাল যে দেখে রিভ্যালিডেশন করে, ট্রাইব্যুনাল যে ডিসপোজ করলো রিহারি করে, কিন্তু ট্রাইব্যুনালের এটা একটা জয়। অতএব আপনারা সবাই আতঙ্ক হবেন না, ভয় পাবেন না। আপনার আইন অনুযায়ী যেটা করতে চাইছে, সরকার যেটা করতে চাইছে, অবশ্যই কোঅপারেট করবেন, কোঅপারেট করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। যে আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আমরা গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন যে 8 জনের নাম ডিলিট হয়েছিল, ইতিপূর্বে সব শুনেছেন। আজকে জানার দ্বারাই সম্ভব হয়েছে তিনি সেই মহামান্য সুপ্রিম কোর্টের একজন লয়ার, যিনি আইন নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছেন। সবাইকে বলবো আজকে এই মুহূর্তে আনন্দের দিনে, এই মুহূর্তে আমাদের পীর পরিবার থেকে আপনারা শুনেছেন, হরিণখোলা দরবার শরীফ থেকে যে সমস্ত পেপারস ডকুমেন্ট সব কিছু চেয়েছে, কোঅপারেট করেছে, তার মাধ্যম দিয়ে আজকে নাম ওঠানো সম্ভব হয়েছে। তাই এইটুকু আপনাদের কাছে বার্তা যে অন্তত পক্ষে এই মুহূর্তে আপনারা সেই আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। নির্দিষ্টভাবে আপনাদের পেপারসগুলো যেভাবে স্যার বলেছেন ওইভাবে আপনারা প্রত্যেকের ডকুমেন্টসগুলো সাবমিট করার চেষ্টা করুন। এর পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জ্ঞাপন করছি। খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাহেবের অত্যন্ত প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমাদের নাম ফিরে পেয়েছি। সরকার এবং মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে সকলকে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং